জঙ্গলের রাস্তা দিয়ে যেতে হয় পরীক্ষা দিতে, তাই বাড়তি সতর্কতা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জঙ্গল এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তায় পুলিশ প্রশাসন এবং বন দফতর। গাড়ির নাম ঐরাবত। এই গাড়িতে চেপেই মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্রে বাড়ি থেকে নিয়ে যাওয়া, বাড়িতে নিয়ে আসা দায়িত্ব ঐরাবতের। আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভে জয়ন্তী রাজা ভাত খাওয়া সহ জঙ্গল এলাকায় পরীক্ষার্থীদের জন্য বন দপ্তরের এই গাড়ি। এই গাড়িটা বাড়ির ওখান থেকে নিয়ে এসছে, আবার পরীক্ষা দিলে এখন পৌঁছে দেবে, ওখানেই পৌঁছে দেবে। জয়ন্তী বক্সা থেকে মাধ্যমিক পরীক্ষার্থীরা আসেন, মানে এই যে ঐরাবত গাড়ির সাথে আমরা স্টাফ আছি। আচ্ছা আচ্ছা, আমরা স্কোর করে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত পৌঁছে দিচ্ছি। আবার মানে নিয়ে আসছেন, নিয়ে আসছি, আবার নিয়ে যাব। সোমবার থেকে শুরু মাধ্যমিক, জীবনের প্রথম বড় পরীক্ষা। তা নিয়ে এমনিতেই টেনশন, তার উপর জঙ্গলের রাস্তা, সেখান দিয়ে গেলেই বুক কাঁপে। তাই জঙ্গল এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের নিরাপত্তায় বাড়তি সতর্ক প্রশাসন। কারণ 2023 সালে এই মাধ্যমিক দিতে গিয়ে প্রাণ গিয়েছিল এই পরীক্ষার্থীর। জলপাইগুড়ির টাকিমারি 2023 সালে 23শে ফেব্রুয়ারি ছেলে অর্জুন দাসকে নিয়ে বাইকে যাচ্ছিলেন বিষ্ণু দাস। বৈকুণ্ঠপুরের জঙ্গলের রাস্তায় বাইকের সামনে এসে পড়ে হাতি। হাতির হামলায় মৃত্যু হয় মাধ্যমিক পরীক্ষার্থীর। নকশালবাড়ি, পানিঘাটা, খড়িবাড়ি, সারা বছরই এই এলাকায় হাতির দল দাপিয়ে বেড়ায়। সোমবার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তাই গাড়ি ও বাসের ব্যবস্থা। হাতির কারণে দিয়েছে, বিকজ আমাদের এখানে হাতি যাওয়া আসা করে, ফরেস্ট আছে ওর জন্য। ধূপগুড়ির বিভিন্ন এলাকায় চিতাবাঘের হামলা, হাতির তাণ্ডব লেগেই থাকে। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তাই গাড়ির ব্যবস্থা করেছে বন দপ্তর। 3টে গাড়ি হায়ার করেছি। এই গাড়িতে করে আমরা স্টুডেন্টদেরকে স্কুলে পৌঁছে দিচ্ছি এবং সেখান থেকে নিয়ে এসে বাড়িতে ফিরিয়ে দেবো। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও সতর্ক প্রশাসন। পুরুলিয়ার একাধিক জায়গায় মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়। পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল এলাকাতেও পরীক্ষার্থীদের জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা করেছে বন দপ্তর। উত্তরের বনাঞ্চল এবং দক্ষিণের জঙ্গলমহল এলাকায় বন্যপ্রাণীর হাত থেকে বাঁচতে পদক্ষেপ করেছে প্রশাসন। কিন্তু বাঁকুড়ার একাংশে অন্য ছবি। অভিযোগ, বড়জোড়ার জঙ্গল ঘেরা কালপাইনি ও ডাকাইশিনী সহ একাধিক এলাকায় এবছর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা করা হয়নি। অনেক ভয়, তো বনদপ্তর কোনো দায়িত্ব দেয়নি, গাড়ি ফাড়ি দেয়নি। আর বছর দিয়েছিল, এবছর কোনো দায়িত্ব গাড়ি দেয়নি। আমি বিট অফিসার, ঠিক আছে, কিন্তু এই অ্যান্সারটা দেওয়ার জন্য আমি প্রকৃত পারসন নই। ঘটনা দুটো একটা হতে পারে, হয়তো গার্জেনদের খবর দেওয়া হয়নি বা হেডমাস্টার পায়নি বা আমি দেখতে পাইনি। অনেক তো স্টুডেন্ট, হয়তো সম্ভব না, কিন্তু আমরা পৌঁছে যাচ্ছি। নিউজ 18 বাংলা। বাঁকুড়ার পাত্রসায়রের লোকালয়ে হাতি, মাধ্যমিক চলাকালীন হাতির হানায় আতঙ্ক। পুলিশের সাহায্যে নিরাপদে পরীক্ষা কেন্দ্রে, পড়ুয়াদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিচ্ছে পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবব্রত। দেবব্রত, হাতির হানার আতঙ্কের মধ্যে পুলিশের ভূমিকাটি কিরকম রয়েছে বাঁকুড়ার পাত্রসায়রে? একদমই দেখো, পাত্রসায়র থানার নারায়ণপুর যে এলাকা রয়েছে, সেই নারায়ণপুর এলাকায় সাত সকালেই হাতির দাদাগিরি, রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষজন। একদিকে চলছে মাধ্যমিক পরীক্ষা, ঠিক যখন মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে যাবে ঠিক সেই সময় লোকালয়ে হাতি চলে আসে। কখনো বাজারে, কখনো সবজির জমিতে, কখনো রাস্তায়, রীতিমতো দাপিয়ে বেড়ায় একটি দল ছুটে দাতাল। রীতিমতো এই দেখে আতঙ্ক হয়ে যায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পাত্রসায়র থানার পুলিশ। এরপর এলাকার যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছে তাদেরকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয় পাত্রসায়র থানার পুলিশ এবং বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে যাতে লোকালয় থেকে হাতিটিকে ভালোভাবে বনে নিয়ে যাওয়া যেতে পারে। কারণ বারবারের জঙ্গল থেকে কি করে লোকালয়ে হাতি আসছে সেই বিষয়ে যেমন একটা প্রশ্নচিহ্ন রয়েছে, তার জন্য বন দপ্তরকে অতি সতর্ক থাকা প্রয়োজন রয়েছে, এটাই মনে করছে এলাকার মানুষজন। বেশ, ধন্যবাদ। একটি হাতি আমাদের এখানে ঢুকেছে। বুড়োপড়া, কাটালঘাটা, এই সমস্ত নানপুর, রাধাবাজার, এই সমস্ত হয়ে এখনও হাতিটা এখানেই আছে। প্রশাসনের দিক থেকে প্রশাসন এসছে, পুলিশ এসছে, বন দপ্তরও আসছে। মানুষ একটু আতঙ্কিত আছে। কি কি ক্ষতি হয়েছে? ক্ষতি আপাতত চাষ, মানে জমির ওপর, আলু চাষিদের ওপর, ওই জমি যে আলু চাষ করেছে তাদের ওপর, ওই জমির ওপর হেঁটে যাচ্ছে, এটা ক্ষতি হচ্ছে।
দামোদর নদে উদ্ধার মর্টার শেল। দামোদরের গর্ভে মিলল মর্টার শেল। বালি তোলার সময় উদ্ধার 3 মর্টার শেল। ঘটনাস্থলে সোনামুখী থানার পুলিশ, বম্ব স্কোয়াড। দুর্ঘটনা এড়াতে নদের পাড়ে বালি চাপার শেলগুলি। নজরদারিতে দামোদরের পাড়ে পুলিশ পাহারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টার শেল বলে অনুমান করছে পুলিশ। বাঁকুড়ার দ্বারকেশ্বরেও একাধিকবার উদ্ধার মর্টার শেল। তিনটে সেল রয়েছে। আমি 12টার সময় একবার 12টা না 11টার সময় গিয়েছিলাম, দেখছি দূর থেকে দেখলাম মানে 3খানা 2খানা দেখতে পেয়েছি, 1খানা বললো যে এখানে বালির নিচে রয়েছে। তারপর পুলিশ প্রশাসন এসে তো বালি দিয়ে ঢাকা দিয়ে দিল, তারপর থেকে আর দেখতে পাইনি। তারপর থেকে এবার সব প্রশাসনের অনেক আধিকারিকরা আসছেন, বম্ব স্কোয়াডের ব্যক্তিরা এসেছেন, জেসিবির সঙ্গে উঠে গেছে, ওরা তুলে সাইডে রেখে দিয়েছে জল থেকে। না, এই ধরনের সেল পাওয়া যায়নি, তবে বছর 20 আগে একবার পাওয়া গিয়েছিল এরকম। জঙ্গলের রাস্তা দিয়ে যেতে হয় পরীক্ষা দিতে, তাই বাড়তি সতর্কতা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জঙ্গল এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তায় পুলিশ প্রশাসন এবং বন দফতর। গাড়ির নাম ঐরাবত। এই গাড়িতে চেপেই মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্রে বাড়ি থেকে নিয়ে যাওয়া, বাড়িতে নিয়ে আসা দায়িত্ব ঐরাবতের। আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভে জয়ন্তী রাজা ভাত খাওয়া সহ জঙ্গল এলাকায় পরীক্ষার্থীদের জন্য বন দপ্তরের এই গাড়ি। এই গাড়িটা বাড়ির ওখান থেকে নিয়ে এসছে, আবার পরীক্ষা দিলে এখন পৌঁছে দেবে। জয়ন্তী বক্সা থেকে মাধ্যমিক পরীক্ষার্থীরা আসেন। মানে এই যে ঐরাবত গাড়িটির সাথে আমরা স্টাফ আছি। আচ্ছা আচ্ছা, আমরা স্কোর করে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত পৌঁছে দিচ্ছি, আবার মানে নিয়ে আসছেন, নিয়ে আসছি, আবার নিয়ে যাব। সোমবার থেকে শুরু মাধ্যমিক, জীবনের প্রথম বড় পরীক্ষা। তা নিয়ে এমনিতেই টেনশন, তার উপর জঙ্গলের রাস্তা, সেখান দিয়ে গেলেই বুক কাঁপে। তাই জঙ্গল এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের নিরাপত্তায় বাড়তি সতর্ক প্রশাসন। কারণ 2023 সালে এই মাধ্যমিক দিতে গিয়ে প্রাণ গিয়েছিল এই পরীক্ষার্থীর। জলপাইগুড়ির টাকিমারি 2023 সালে 23শে ফেব্রুয়ারি ছেলে অর্জুন দাসকে নিয়ে বাইকে যাচ্ছিলেন বিষ্ণু দাস। বৈকুণ্ঠপুরের জঙ্গলের রাস্তায় বাইকের সামনে এসে পড়ে হাতি। হাতির হামলায় মৃত্যু হয় মাধ্যমিক পরীক্ষার্থীর। নকশালবাড়ি, পানিঘাটা, খড়িবাড়ি, সারা বছরই এই এলাকায় হাতির দল দাপিয়ে বেড়ায়। সোমবার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তাই গাড়ি ও বাসের ব্যবস্থা। হাতির কারণে দিয়েছে, বিকজ আমাদের এখানে হাতি যাওয়া আসা করে, ফরেস্ট আছে ওর জন্য। ধূপগুড়ির বিভিন্ন এলাকায় চিতাবাঘের হামলা, হাতির তাণ্ডব লেগেই থাকে। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তাই গাড়ির ব্যবস্থা করেছে বন দপ্তর। 3টে গাড়ি হায়ার করেছি। এই গাড়িতে করে আমরা স্টুডেন্টদেরকে স্কুলে পৌঁছে দিচ্ছি এবং সেখান থেকে নিয়ে এসে বাড়িতে ফিরিয়ে দেবো। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও সতর্ক প্রশাসন। পুরুলিয়ার একাধিক জায়গায় মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়। পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল এলাকাতেও পরীক্ষার্থীদের জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা করেছে বন দপ্তর। উত্তরের বনাঞ্চল এবং দক্ষিণের জঙ্গলমহল এলাকায় বন্যপ্রাণীর হাত থেকে বাঁচতে পদক্ষেপ করেছে প্রশাসন। কিন্তু বাঁকুড়ার একাংশে অন্য ছবি। অভিযোগ, বড়জোড়ার জঙ্গল ঘেরা কালপাইনি ও ডাকাইশিনি সহ একাধিক এলাকায় এবছর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা করা হয়নি। অনেক ভয়, তো বনদপ্তর কোনো দায়িত্ব দেয়নি, গাড়ি ফাড়ি দেয়নি। আর বছর দিয়েছিল, এই বছর কোনো দায়িত্ব গাড়ি দেয়নি। আমি বিট অফিসার, ঠিক আছে, কিন্তু এই অ্যান্সারটা দেওয়ার জন্য আমি প্রকৃত পারসন নই। অন্য ঘটনা দুটো একটা হতে পারে, হয়তো গার্জেনদের খবর দেওয়া হয়নি বা হেডমাস্টার পাইনি বা আমি দেখতে পাইনি। অনেক তো স্টুডেন্ট, হয়তো সম্ভব না, কিন্তু আমরা পৌঁছে যাচ্ছি। নিউজ 18 বাংলা। বাঁকুড়ার পাত্রসায়রের লোকালয়ে হাতি, মাধ্যমিক চলাকালীন হাতির হানায় আতঙ্ক। পুলিশের সাহায্যে নিরাপদে পরীক্ষা কেন্দ্রে, পড়ুয়াদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিচ্ছে পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবব্রত। দেবব্রত, হাতির হানার আতঙ্কের মধ্যে পুলিশের ভূমিকাটি কিরকম রয়েছে বাঁকুড়ার পাত্রসায়রে?
একদমই দেখো, পাত্রসায় থানার নারায়ণপুর যে এলাকা রয়েছে সেই নারায়ণপুর এলাকায় সাত সকালেই হাতির দাদাগিরি, রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষজন। একদিকে চলছে মাধ্যমিক পরীক্ষা, ঠিক যখন মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে যাবে ঠিক সেই সময় লোকালয়ে হাতি চলে আসে, কখনো বাজারে, কখনো সবজির জমিতে, কখনো রাস্তায়, রীতিমতো দাপিয়ে বেড়ায় একটি দল ছুটে দাতাল। রীতিমতো এই দেখে আতঙ্ক হয়ে যায়, তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পাত্রসায় থানার পুলিশ। এরপর এলাকার যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছে তাদেরকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয় পাত্রসায় থানার পুলিশ এবং বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে যাতে লোকালয় থেকে হাতিটিকে ভালোভাবে বনে নিয়ে যেতে পারে। কারণ বারবার জঙ্গল থেকে কি করে লোকালয়ে হাতি আসছে সেই বিষয়ে যেমন একটা প্রশ্নচিহ্ন রয়েছে, তার জন্য বন দপ্তরকে অতি সতর্ক থাকা প্রয়োজন রয়েছে, এটাই মনে করছে এলাকার মানুষজন। বেশ, ধন্যবাদ। একটি হাতি আমাদের এখানে ঢুকেছে, বুড়োপড়া, কাটালঘাটা, এই সমস্ত নানপুর, রাধাবাজার, এই সমস্ত হয়ে এখনও হাতিটা এখানেই আছে। প্রশাসনের দিক থেকে প্রশাসন এসছে, পুলিশ এসছে, বন দপ্তরও আসছে, মানুষ একটু আতঙ্কিত আছে। কি কি ক্ষতি হয়েছে? ক্ষতি আপাতত চাষ মানে জমির ওপর, আলু চাষিদের ওপর, ওই জমি যে আলু চাষ করেছে তাদের ওপর, ওই জমির ওপর হেঁটে যাচ্ছে, এটা ক্ষতি হচ্ছে। দামোদর নদে উদ্ধার মর্টার শেল, দামোদরের গর্ভে মিলল মর্টার শেল। বালি তোলার সময় উদ্ধার 3 মর্টার শেল। ঘটনাস্থলে সোনামুখী থানার পুলিশ, বম্ব স্কোয়াড। দুর্ঘটনা এড়াতে নদের পাড়ে বালি চাপার শেলগুলি। নজরদারিতে দামোদরের পাড়ে পুলিশ পাহারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টার শেল বলে অনুমান করছে পুলিশ। বাঁকুড়ার দ্বারকেশ্বরেও একাধিকবার উদ্ধার মর্টার শেল। তিনটে সেল রয়েছে। আমি 12টার সময় একবার 12টা না 11টার সময় গিয়েছিলাম, দেখছি দূর থেকে দেখলাম মানে 3খানা 2খানা দেখতে পেয়েছি, একখানা বললো যে এখানে বালির নিচে রয়েছে। তারপর পুলিশ প্রশাসন এসে তো বালি দিয়ে ঢাকা দিয়ে দিল, তারপর থেকে আর দেখতে পাইনি। তারপর থেকে এবার সব প্রশাসনের অনেক আধিকারিকরা আসছেন, বম্ব স্কোয়াডের ব্যক্তিরা এসেছেন, জেসিবির সঙ্গে উঠে গেছে, ওরা তুলে সাইডে রেখে দিয়েছে জল থেকে। না, এই ধরনের সেল পাওয়া যায়নি, তবে বছর 20 আগে একবার পাওয়া গিয়েছিল এরকম।